আল্লাহ মুমিন বান্দাদের 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন মুমিন বান্দা তারা যারা যাকাত দানে সক্রিয়। ও ভাইরা আমার, বলেন তো এই সমাজের মধ্যে যাকাত আছে নাকি সুদ দিয়া পরিপূর্ণ হয়ে গেছে? নবী কি হাদিসের মধ্যে কত ভয়ানক কথা আসছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিলুর রিবা আখিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। সুদের সঙ্গে 4 শ্রেণীর জড়িত 4 শ্রেণীর ব্যক্তি, যে সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী দেয়, সুদের লেখক, এই 4 শ্রেণীর ব্যক্তি আল্লাহর নবী তাদেরকে লানত করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। কত ভয়ানক ব্যাপার। তারপর আমাদের এই সমাজটা, আল্লাহ বলছেন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে, কিন্তু সমাজের মধ্যে সুদ দিয়ে সয়লাভ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা হাজ্জের 41 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যদি মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ক্ষমতা দান করে, এই মুমিন বান্দারা কাজ করবে 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবে, 3 নম্বরে এই সমাজের মধ্যে সমস্ত ভালো ভালো কাজগুলো জারি করে দিবে, 4 নম্বর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সমস্ত খারাপ কাজ, যাত্রাপালা, গান বাজনা, উলঙ্গ নর্তকীর নাচ গানের অনুষ্ঠান সব কিছু বন্ধ করে দিবে। জোরে বাংলা বাবা। তাহলে আমরা যদি মুমিন বান্দা হই, মুমিন বান্দা হলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বান্দারে তোমরা যদি মুমিন বান্দা হও তাহলে তোমাদেরকে যে কাজটি করতে হবে 3 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, যাকাত দানে সক্রিয় হওয়া লাগবে। আমরা যাকাত দানে সক্রিয় হব তো ইনশাআল্লাহ। যাকাত ফরজ হলে যাকাত দিব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সমাজে যাকাত প্রতিষ্ঠিত হয় নাই বিধায় এই সমাজের মধ্যে ধনীরা আরো ধনী হয় আর গরিবরা আরো গরিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর ধনীরা এই সুদের মাধ্যমে গরিব যারা তাদের রক্ত হাড্ডি চুষে খেয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? গরিবদেরকে আর ধনী হতে দেয় না। কিন্তু এই সমাজের মধ্যে যদি যাকাত প্রতিষ্ঠিত হয়ে যেত তাহলে এই সমাজটা এমনভাবে পরিবর্তন হয়ে যেত, এই সমাজের মধ্যে গরিব মানুষ হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যেত না। আল্লাহু আকবার। খোলাফায়ে রাশেদার জামানার কথা বলছি। একজন লোক 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছে যাকাত দেওয়ার জন্য। 3 দিন হয়ে গেছে, এই লোকটা যাকাত দেওয়ার মতো একজনও গরিব মানুষ খুঁজে পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। 3 দিন খুঁজে যখন একজন লোক খুঁজে পায় নাই, লোকটা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে রাস্তার মধ্যে পড়ে আছে। এমন সময় হঠাৎ করে সামনের দিকে তাকায় দেখে একজন মানুষ উস্কো ফুস্কো চুল, চেহারার মধ্যে মলিনতা, পুরোনো ময়লা পোশাক পরে, মাথার উপরে বিশাল বড় একটা বস্তা নিয়ে হাঁটতেছে। এইবার এই লোকটা মনে হয় সামনে মাথায় যে লোকটা বস্তা নিছে, শুনতেছেন আপনারা? শুনতেছেন? কষ্ট হয় আপনাদের? মাথার মধ্যে যে লোকটা বস্তা নিয়ে আসে, ওই লোকটা মনে হয় গরিব মানুষ মনে হয় আমি আমার যাকাত দেওয়ার জন্য 1 ব্যাগ টাকা দেওয়ার জন্য একটা গরিব মানুষ পেয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকটা সঙ্গে সঙ্গে ওই বস্তাওয়ালা লোকের কাছে গেল আর ব্যাগ ভর্তি টাকা নিয়ে ওই বস্তাওয়ালা লোকের হাতের মধ্যে দিল। দেওয়ার পরে বলতেছে ভাইজান আমি আজকে 3 দিন থেকে ঘুরতেছিলাম যাকাত দেওয়ার জন্য, 1 ব্যাগ টাকা নিয়ে একজনও যাকাত দেওয়ার মতো গরিব মানুষ খোলাফায়ে রাশেদার জামানায় খুঁজে পায় নাই। কিন্তু আপনার চেহারা দেখে মনে হচ্ছে যেন আপনি গরিব মানুষ। এই 1 ব্যাগ টাকা আপনি নেন, আমাকে দায়মুক্ত করেন। সঙ্গে সঙ্গে বস্তাওয়ালা লোক মাথা থেকে বস্তা ফালায়া লোকটারে ধমক দিয়ে বলতেছে মিয়া, দূর মিয়া, আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? আপনি কোন জামানায় আছেন আপনি কি জানেন? জয় বল সুবহানাল্লাহ। আপনি কোন জামানায় আছেন আপনি কি জানেন? এমন একটা জামানায় আপনি বসবাস করছেন যেই জামানায় গরিব মানুষ তো খুঁজে পাওয়া যায় না। আরে মিয়া, আপনি তো 1 ব্যাগ টাকা নিয়ে 3 দিন থেকে ঘুরতেছেন, একটা গরিব মানুষ খুঁজে পান নাই। অথচ আমার মাথার উপরে যে বস্তা দেখতেছেন আপনি মনে করেছেন এইটা মনে হয় আমি গরিব মানুষ, কিন্তু আপনি 1 ব্যাগ টাকা নিয়ে 3 দিন ঘুরতেছেন, যাকাত দেওয়ার মতো লোক পান নাই। আর আমার মাথার উপরে বস্তা, আমি 1 বস্তা টাকা নিয়ে 7 দিন ধরে ঘুরতেছি, একজনও যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পায় না। এইটাই হলো হযরত ওমরের জামানা। সবাই একটু বলেন না, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। বলেন সবাই বলেন, মুখ লড়েন একটু। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ মরছে লাখে লাখে, কেউ জানো আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা তারিখে পাঠাও তাদের দিতে পরিত্রাণ। একটা ওমর বলেন, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। লিল্লাহি তাকবীর।